হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর শিল্পী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন চলো দেখাচ্ছি যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আজকে ভাবছিলাম কি ভিডিও করব, তোমাদের দেখাবো। তার জন্য আজকে আমাদের ঠাকুরের ইসেটা পুজো দিয়ে আমি কিভাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখো। আর নিজেদের গাছে ফুল তুলে পুজো দিতে একটা অন্যরকমই ফিলিংস আসে। তার জন্য এই দেখো এত ফুল নিয়ে নিয়েছি। আর এই যে গোপাল সোনাকে স্নান করানোর জন্য একটা গ্লাস নিয়েছি, তার মধ্যে গঙ্গার জল দিলাম। গঙ্গার জল দিয়ে তার মধ্যে দেব একটুখানি ফুল 5 পাপড়ি ফুল দিয়ে, তার মধ্যে একটুখানি তুলসী পাতা দেব। আর দেব চন্দন গুঁড়োটাকে ভালো করে গুলিয়ে নিয়ে, চন্দন গুঁড়োটাকে দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিয়ে এই যে আমাদের গোপাল সোনাকে আজকে স্নান করাচ্ছি। আমরা এইভাবেই স্নান করাই, তোমরা কিভাবে স্নান করাও সেটা কমেন্টে জানিও। আমি তো এইভাবেই গোপালকে এইভাবে স্নান টান করিয়ে এই দেখো আমাদের গোপাল সোনাকে খুব কিউট দেখতে। এই যে এখন গোপাল সোনাকে জামা ঠামা পরাচ্ছি, সুন্দর করে গয়নাগাটি দিয়ে সাজাচ্ছি। দেখো এই যে সাজিয়ে বসিয়ে দিয়েছি এখানে খুব সুন্দর করে। আর সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে এই যে প্লেটগুলো দেখছো, এই প্লেটের মধ্যে আমরা ফুল দিই। ফুল দিয়ে সিংহাসনটা পুরো সুন্দর করে সাজিয়ে দিই। আর এত ফুল ফুটেছে আজকে, খুব চেয়ে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছিল দেখতে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আজকে আমি ভোগে দিয়েছিলাম, শুকনো খেজুর ছিল তাই ঠাকুরকে দিয়েছিলাম। আর আমাদের গোপাল সোনাকে কেমন দেখতে সেটা কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি।